যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মরিয়ম বেগমের বিরুদ্ধে এবার সংবাদ সম্মেলন করে নানা আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ জানিয়েছেন ১৪ মাস ধরে বেতন বঞ্চিত শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষকরা। ১৯ সেপ্টেম্বর শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ জানান তারা। এদিকে ১৪ মাসের বেতন না দেওয়া এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষের সংবাদ সম্মেলনে মিথ্যাচারের প্রতিবাদে এই সংবাদ সম্মেলন করেন বলে জানান শিক্ষকরা। তারা জানান গত ১৪ সেপ্টেম্বর একই স্থানে সংবাদ সম্মেলন করে বেতন বঞ্চিত শিক্ষকদের বিরুদ্ধেই মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়ানোর অভিযোগ করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মরিয়ম বেগম। পট পরিবর্তন হয় তখন উনি ওনার পক্ষে থাকেন, যদিও এটা সরকারি অফিসাররা থাকতে পারেন, কিন্তু একটা প্রতিষ্ঠান প্রধান স্কুল তো রাজনীতির বাইরে থাকার কথা। আমরা সবসময় শিক্ষা ক্ষেত্রটা মানে রাজনীতির বাইরে রাখতে চাই, কিন্তু এখানে উনি রাজনৈতিক আশ্রয়ে কিন্তু আসছেন, বারবার থাকছেন এবং যেই আসে তার কাছে উনি যান এবং সুযোগ সুবিধা নেন। আমাদের এখন অ্যাডহক কমিটি আছে, হ্যাঁ অ্যাডহক কমিটির সদস্যরা যেমন আমাকে শোকজ করেছে, আমি শোকজ লেটারটার এগেনস্টে উত্তর দিয়েছি, 2 বার শোকজ করেছে, মানে প্রথম শোকজ করার পর উত্তর দিয়েছি, তারপর দ্বিতীয় শোকজ করেছে সেটার উত্তর দিয়েছি, তারপর আমি কোনো জবাব পাইনি। তখন আমি আমাদের এখন যে সভাপতি রমিজউদ্দিন স্যারের কাছে আমি আবেদন করেছি যে কেন আমাকে শোকজের উত্তর দেওয়ার পরেও আমাকে স্কুলে ঢুকতে দেওয়া হচ্ছে না, কিন্তু উনি এটার কোনো জবাব দেননি। সেটার কাগজও আমার কাছে আছে, রিসিভ করে নিয়ে এসেছি। বেতন বঞ্চিত শিক্ষকদের দাবি সংবাদ সম্মেলন করে ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রতিষ্ঠানের ব্যয় এবং ঘাটতির যে চিত্র তুলে ধরেছেন তা সম্পূর্ণ অস্বচ্ছ এবং বানোয়াট। সংবাদ সম্মেলনে বিধি বহির্ভূত নিয়োগদান সহ নানা অসঙ্গতি এবং সেশন চার্জ ও টিউশন ফি সহ বিভিন্ন আয় থাকলেও প্রভিডেন্ট ফান্ড সহ বিভিন্ন বিষয়ের সুযোগ থেকে শিক্ষকদের বঞ্চিত করার কথাও জানান শিক্ষকরা।